48, 49 আর ই হলো 50। তাহলে সব মিলিয়ে হলো 208টা মোহর। মোহরগুলো ভালো করে রেখে দিতে হবে। এই দিয়ে এই বছর ঝড় বৃষ্টির আগেই ঘরের চালটা সারিয়ে নিতে হবে। হ্যাঁ, আগো বলি শুনছো? তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ, কি ব্যাপার? হঠাৎ করে এত মিষ্টি সুরে ডাকছো? ব্যাপারটা কি বলতো? এই বলছি, তোমার কাছে তো এখন অনেকগুলো মোহর আছে। আমাকে না ওখান থেকে কিছু মোহর দিয়ে একটা নাকছাবি বানিয়ে দাও না গো। সবার তো নাক আছে, কিন্তু তোমার তো নাকই নেই। তাহলে তুমি আমাকে নাকছাবিটা করিয়ে দেবে না, তাই তো? আগে নাক বানাও, তারপর না হয় নাক ছাবি বানাবে। আমি আসছি, দরজার শিকলটা তুলে দাও। বাবা গো, তুমি আমায় কোন ঘরে বিয়ে দিলে? এইরকম হাড় কৃপণ লোক আমি দুটো দেখিনি বাবা গো। রে, যা বললাম বুঝে গেছিস তো? আপনি কিচ্ছু চিন্তা করবেন না মন্ত্রীমশাই, সব একেবারে জলের মতো পরিষ্কার। সব যখন বুঝে গেছিস তখন আজ রাত থেকেই কাজে লেগে যা। ও সাবধান, কেউ যেন তোদের সন্দেহ না করে। কৃষ্ণনগরবাসীর মাথায় এত বুদ্ধি নেই যে আমাদেরকে সন্দেহ করবে। আপনি শুধু ওই আমাদের ভাগটা ঠিক করে বুঝিয়ে দেবেন, ব্যাস। আপনাকে আর অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না মন্ত্রী মশাই। কে? দরজা খুললেই বুঝতে পারবি আমি কে। তাড়াতাড়ি দরজাটা খোলো, না হলে দরজা ভেঙে ফেলবো। আরে রে 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 রে। তাড়াতাড়ি যা, সোনা দানার টাকা পয়সা আছে সব দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি, শুধু আমাদের কোনো ক্ষতি করবেন না। ওরে বাবা! ঘটা ঘটা, ও, তোরা তো একেবারে কামাল করে দিয়েছিস, একেবারে কামাল করে দিয়েছিস। এত সোনা, ওরে বাবা, বাবারে বাবা, বাবারে বাবা। নিন মন্ত্রীমশাই, এইবার আমাদের ভাগটা বুঝিয়ে দিন। আরে আরে এত ব্যস্ত হচ্ছিস কেন? ওরা তোদের ভাগ ঠিক সময় মতো পেয়ে যাবি। নে নে নে, কেউ দেখে ফেলার আগে মানে মানে এখান থেকে চলে যা, যা। কিন্তু আরে বললাম তো পেয়ে যাবি, যা, এই যা। ইয়ে মানে মন্ত্রীমশাই, আমাদের কথাটা তো একবার শুনুন। পরে পরে পরে, যা হবে পরে। এই সব শোনা আমার আমার যে কি আনন্দ হচ্ছে না। ও, এতদিনে আমার সব স্বপ্ন সত্যি হলো। হায় 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 হায়, বলি কি সর্বনাশ নেমে এলো কৃষ্ণনগরে। কি হয়েছে? আরে কাল পুটিদের বাড়িতে ডাকাতি হয়েছে। হ্যাঁ ডাকাতি? কি বলছো গো? হ্যাঁ গো, গ্রামের আরো অনেক বাড়িতে ডাকাতি হয়েছে। হ্যাঁ, গোটা গ্রামবাসী তো খুব ভয়ে আছে, সবাই মিলে মহারাজের কাছে গেল। হ্যাঁ, তাই নাকি? তাহলে তো আমাকে একবার রাজবাড়িতে যেতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমাদের বাঁচান মহারাজ, আমাদের বাঁচান, সব শেষ হয়ে গেল, বাঁচান। মহারাজ, আমরা গরিব মানুষ, এইভাবে ডাকাতরা এসে আমাদের সর্বস্ব নিয়ে যদি চলে যায় তাহলে আমরা কোথায় যাব মহারাজ? সবার তো এখনো ডাকাতি হয়নি, কিন্তু আমার তো যেটুকু ছিল সেটাও চলে গেল। কি হবে বলুন তো মহারাজ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা এইভাবে কান্নাকাটি করো না।
আমি দেখছি কি করা যায়। কি ব্যাপার সেনাপতি, তুমি থাকতে ডাকাতি হলো কিভাবে? কে মানে মহারাজ, আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি তো সীমানায় পাহারা বসেই রেখেছিলাম, কিন্তু কিভাবে ডাকাতরা কৃষ্ণনগরে প্রবেশ করলো আমার মাথাতেই আসছে না। সেনাপতিকে দোষ দিয়ে কি হবে মহারাজ? ডাকাতি তো হতেই পারে, কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে ডাকাতরা আর কারোর গচ্ছিত সম্পদ নিয়ে না যেতে পারে। কিন্তু কি করা যায় বলো তো মন্ত্রী? মহারাজ, ডাকাতরা একবার যখন কৃষ্ণনগরে ঢুকে পড়েছে তখন আমি নিশ্চিত ওরা আবার ডাকাতি করবে। তাই জন্য সকলের গচ্ছিত সম্পদ এমন জায়গায় রাখতে হবে যাতে ওই ডাকাতরা ঘুণাক্ষরেও টের না পায়। এই কথাটা তুমি ঠিক বলেছো মন্ত্রী, কিন্তু এত সোনাদানা রাখবো কোথায়? মহারাজ, আপনি যদি বলেন তাহলে এই দায়িত্ব আমি নিতে পারি। তুমি নেবে মানে? কি বলতে চাইছো একটু খোলসা করে বলো তো মন্ত্রী। মহারাজ, আমি বলতে চাইছি আমার বাড়িতে একটি বড় সিন্ধুক আছে। সেই সিন্ধুকের মধ্যে গ্রামের সকলে যদি তাদের সোনা দানা রেখে দেয় তাহলে আর কোনো চিন্তাই থাকবে না, আর সকলের সোনা কোথায় আছে সেটা ডাকাতরা জানতেও পারবে না। মহারাজ, আমার একটা কথা ছিল। সকলের সোনা একটা সিন্ধুকে রাখা হবে সেটা ভালো কথা, কিন্তু কিন্তু এটা তো রাজবাড়িতেই রাখা যেতে পারে। মন্ত্রী মশাইয়ের বাড়িতে রাখার তো কোনো প্রয়োজন নেই, কারণ মন্ত্রী মশাইয়ের থেকে আপনার বাড়িতে নিরাপত্তা অনেকটা বেশি মহারাজ। গোপাল, তুমি একেবারে ঠিক কথা বলেছো। ওহ, এই ব্যাটার সবকিছুর মধ্যে কথা না বললেই নয়। তবে ও সবকিছু ভেঙে দেওয়ার আগেই আমাকে কিছু একটা বলে পুরো ব্যাপারটা সামলাতে হবে। ওটাই তো সমস্যা মহারাজ, ওটাই হচ্ছে সমস্যা। দেখুন, সীমানায় এত সেনা থাকা সত্ত্বেও ওই ডাকাতরা কিভাবে আমাদের সীমানায় ঢুকে পড়লো, আর রাজবাড়িতে ঢোকা ওদের কাছে এমন কি শক্ত ব্যাপার হবে? কারণ ওরা তো সবার কাছ থেকে যখন সোনা দানা পাবে না তখন তো মহারাজকেই সন্দেহ করবে আর রাজবাড়িতেই আক্রমণ করবে। হ্যাঁ মন্ত্রী, তোমার কথাটাও ঠিক। আর তোমার কাছে যদি সোনাগুলো থাকে তাহলে ডাকাতগুলো আর সন্দেহ করতে পারবে না। এই তো কি সুন্দর বুঝে গেলেন মহারাজ। তাহলে ওই কথাই রইল মহারাজ, সবার সোনা আমার কাছেই, না মানে আমার বাড়ির সিন্ধুকেই থাকবে। বেশ বেশ, সবাই শোনো, কালকে তোমাদের সমস্ত সোনাদানা নিয়ে এসে মন্ত্রীর বাড়িতে জমা দিবে। এতে তোমাদের সোনা অনেক বেশি সুরক্ষিত থাকবে। আগে মহারাজ। মহারাজ, মহারাজ, ওই আপনার কথা মতো আমরা আমাদের সমস্ত সোনা ওই মন্ত্রী মশাইয়ের বাড়িতে রেখে দেব। তবে দেখবেন যেন আমাদের কোনো কিছু ওই খোয়া না যায়, কারণ আমাদের ওইটুকুই তো গচ্ছিত সম্পদ রয়েছে। আরে, তোমাদের কোনো ভয় পাওয়ার কারণই নেই, তোমাদের সমস্ত কিছু একেবারে সুরক্ষিত থাকবে। হ্যাঁ, তোমাদের চিন্তারও কোনো কারণ নেই। আর মন্ত্রী, যতদিন সকলের সোনাদানা তোমার কাছে থাকবে ততদিন তোমাকে আর রাজসভায় আসতে হবে না। তুমি বাড়িতে বসে ওগুলো ভালো করে পাহারা দেবে, আর তুমি তোমার মাসিক বেতন ঠিক সময়ই পেয়ে যাবে। আজ্ঞে মহারাজ। এতদিন পর আমার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। এইবার আমি সবার সোনা দানা দিয়ে অনেক 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 বড় লোক হয়ে যাব। বেড়ালকে মাছের দায়িত্ব দিলে বেড়াল তো মাছ চুরি করবেই না। আমাকে চোখ কান খোলা রেখে এই মন্ত্রীর উপর নজর রাখতে হবে। হ্যাঁ, দে দে দে, এক এক করে সবাই তোদের সোনাগুলো আমার হাতে তুলে দে। আর কোনো চিন্তা করবি না, তোদের সকলের সোনা আমার কাছে একেবারে সুরক্ষিত থাকবে। দে 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 দে। বলছে আমার বিয়ের যে দুজোড়া সোনার বালা আর কানের দুলখানা আছে না, সেগুলো মন্ত্রী মশাইয়ের কাছে গিয়ে রেখে আসছি, বুঝলে? কি, তুমি মন্ত্রী মশাইয়ের কাছে সোনা রাখবে? হ্যাঁ, আসলে বাড়িতে সোনা রাখতে খুব ভয় লাগছে, যদি ডাকাতরা এসে সব নিয়ে যায়। হ্যাঁ, তুমি কি ভাবছো? হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের কাছে সোনা রাখলেই তোমার সব সোনা সুরক্ষিত থাকবে? মন্ত্রী মশাই ডাকাতের চেয়েও ভয়ঙ্কর। ডাকাতরা যদি ধরা পড়ে তাহলে তুমি তাও সোনা ফেরত পেতে পারো, কিন্তু মন্ত্রী মশাইয়ের হাতে একবার সোনা পড়লে সেই সোনার কথা তোমাকে ভুলে যেতে হবে গিন্নি। তাই বেশি কথা না বলে যেখানকার জিনিস সেখানেই রেখে দাও। ডাকাত এলে সোনা নিয়ে যাবে তাও ভালো, কিন্তু মন্ত্রী মশাইয়ের কাছে আমি সোনা রাখতে দেব না। হ্যাঁ, আরে ভোলা ময়রা, তুমি এখানে? আর এদিকে আমি তোমার দোকান থেকে ঘুরে এলাম, তা হঠাৎ আজকে দোকান বন্ধ রেখেছো কেন? আর বলো না গোপাল দাদা, দোকান বন্ধ না রেখে আর কোনো উপায় নেই। হাতের পরিস্থিতিও খুব খারাপ। দোকানের জন্য ওই দুধ, ছানা, চিনি কেনার মতো অর্থও নেই। কি বলছো কি ভোলা? হ্যাঁ গোপাল দাদা, হ্যাঁ, তাই তো মন্ত্রী মশাইয়ের কাছে যাচ্ছি আমার ওই গচ্ছিত সোনাটা ফেরত নিয়ে আসতে।
ভাবছি ওই সোনা বিক্রি করে দেবো, দোকানটাকে আবার দাঁড় করাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও যাও যাও, তাহলে দেরি করো না। হ্যাঁ গোপাল দাদা, আসছি। না না, মামা বাড়ির আবদার নাকি? এ যখন তখন সোনা চাইলেই পাওয়া যায় নাকি? আমি তো অন্য কারোর সোনা চাইছি না মন্ত্রী মশাই, আমি আমার গচ্ছিত সোনাই তো চাইছি। মাত্র এক জোড়া সোনা চুরি ছিল, সেটা দিয়ে দিন। না না, আরে সব কিছুর তো একটা নিয়ম থাকে নাকি? তোমার ইচ্ছে হলো সোনা আমার কাছে রেখে গেলে, আবার ইচ্ছে হলো নিয়ে যাবে, এরকম তো হবে না। মন্ত্রী মশাই আমি খুব বিপদে পড়েছি, নইলে আমি আসতাম না। দয়া করে আমার সোনার ওই এক জোড়া চুড়িগুলো ফেরত দিয়ে দিন। তো মহা মুশকিলে পড়ে গেল। এখন গয়না জোড়াটা ফেরত না দিলে যদি এই ভোলা ময়রা আবার মহারাজের কাছে গিয়ে নালিশ করে, এইভাবে সোনা হাতছাড়া করা যাবে না, করা যাবে না। না 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 না, তাহলে কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি। ওই ভোলা ময়রার সোনার চুড়ির মতো আমার গিন্নির এক জোড়া সোনার জল ধরানো চুড়ি আছে, ওটা গুছিয়ে দেবো, তাহলেই তো সব ঝামেলা মিটে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি, তোমার সোনাগুলো নিয়ে আসছি, দাঁড়াও। আচ্ছা মন্ত্রী মশাই। এই যে তোমার কাছে সোনার জল ধরানো এক জোড়া চুড়ি ছিল না? আমার চুড়ি? আরে যেগুলোতে সোনার জল করা আছে। ও হ্যাঁ হ্যাঁ, ওগুলো আছে তো, কিন্তু আমি তো আর ওসব পড়ি না। এখন তো তুমি আমাকে আসল সোনার চুড়ি কিনে দিয়েছো। বলছি সামনের মাসে আমাকে একটা সোনার কোমর বন্ধনী বানিয়ে দেবে? আরে বাবা, দেবো দেবো দেবো, সব দেবো। ও আগে তুমি ওই তামার গয়নাগুলো নিয়ে এসো। সত্যি দেবে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নাও, কিন্তু এগুলো দিয়ে তুমি কি করবে? আমি পরে বসে থাকবো। হয়েছে, শান্তি, এবার যাও যাও, নিজের কাজে যাও যাও। এই নাও ভোলা ময়রা, তোমার এক জোড়া চুড়ি। ধন্যবাদ মন্ত্রী মশাই। তোমার সব গয়না বুঝিয়ে দিলাম। নাও এবার আর আমাকে বিরক্ত না করে যাও দেখি, এখান থেকে যাও। কি এগুলো তো আমার গয়না নয়, চুরির উপরে কারুকার্য তো অন্যরকম, আর এগুলো তো দেখে সোনাও মনে হচ্ছে না, কিরকম মেড় মেড়ে। তাহলে কি ওই মন্ত্রী মশাই আমাকে ঠকালো? না 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 না, এটা হতে পারে না। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, একবার দরজাটা খুলুন তো। এই ওই ময়রাটা আবার ডাকছে কেন? ও বুঝতে পেরে গেল নাকি? না 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 না, আমি দরজা খুলবো না, আমি দরজা খুলবো না। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। আরে তো মহা জ্বালা না, দরজা না খুলে দেখতে উপায় নেই। মশাই, ও মন্ত্রী মশাই। কি কি হয়েছেটা কি? হ্যাঁ মন্ত্রী মশাই, এগুলো তো আমার গয়না নয়, আর এগুলো দেখে তো সোনা মনেই হচ্ছে না। এই একদম মিথ্যা কথা বলবে না, এইটাই তোমার গয়না। যাও যাও এখান থেকে। বিশ্বাস করুন মন্ত্রী মশাই, এটা আমার গয়না নয়, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না, এটাই তোমার গয়না, আমার স্পষ্ট মনে আছে। তুমি আমাকে ফাঁসানোর মতলব করলে কিন্তু খুব বড় ভুল করবে। বলা যাও যাও এখান থেকে যাও। মন্ত্রী মশাই তো আমাকে পুরো পথে বসিয়ে দিলেন, এইবার আমি কি করব, কোথায় যাব? গোপাল, হ্যাঁ গোপাল, গোপালই একমাত্র আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। আমি বরং এই গোপালের কাছেই যাই। কি বলছো কি ভোলা ময়রা? মন্ত্রী মশাই তোমাকে সোনার গয়নার বদলে এই গয়না ফেরত দিয়েছে? তবে আর কি বলছি গোপাল দাদা, তুমি একটা কিছু ব্যবস্থা করো, না হলে আমি যে একবারে পথে মারা যাব। আহা না না, এইভাবে বলো না, আমি দেখছি কি করা যায়। তবে তার আগে মন্ত্রী মশাইয়ের থেকে সকলের গয়না ফেরত আনতে হবে। ভোলা ময়রা, চলো আমার সাথে। মন্ত্রী মশাই, আপনি ভোলা ময়রাকে এই তামার গয়নাগুলো কেন দিয়েছেন? এইগুলো তো উনি আপনাকে রাখার জন্য দেননি। আরে গোপাল, ও তুমি আমাকে ভুল বুঝছো। ভোলা ময়রা এই গয়নাগুলোই আমাকে রাখতে গেছিল, আমাকে ফাঁসাতে চাইছে। কেন মিথ্যে কথা বলছেন মন্ত্রী মশাই? কি? আমি মিথ্যে কথা বলছি? আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছো? এত বড় স্পর্ধা তোমার? আচ্ছা ঠিক আছে, এত কথার দরকার নেই। আপনি সবার সোনা দানা যা আছে সবকিছু সবাইকে ফেরত দিয়ে দিন। ছেড়েছি। না 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 না, এটা হতে দেওয়া যাবে না, কিছু একটা করতেই হবে। মানে গোপাল, এই কথা মুখেও এলো না, ডাকাত আসলে সবার সবকিছু নিয়ে চলে যাবে।
তখন কি হবে? কি হবে তখন? সে আপনাকে ভাবতে হবে না, আমাদের গয়নাগুলো আমাদের ফেরত দিয়ে দিন। হ্যাঁ, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। আমি এখন কি করব? কি করব? কি করব? সবাইকে সবকিছু দিয়ে দিলে তো আমার এতদিনের সব পরিকল্পনা একেবারে শেষ হয়ে যাবে। না 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 না, কিছু একটা বলে ব্যাপারটা সামলাতে হবে। কি করি? কি করি? পেয়েছি। ব্যাপারটা হলো কি, আমার তো সবার সোনা ফেরত দিতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার ইয়েটা মানে সিন্ধুকের চাবিটা যেন কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, খুঁজে পাচ্ছি না। তার মানে আপনি সিন্ধুকের চাবি হারিয়ে ফেলেছেন? না মানে একেবারে হারিয়ে ফেলিনি, তবে তবে কোথায় রেখেছি ঠিক মনে করতে পারছি না। এটা কোনো কথা হলো? মহারাজ আপনাকে একটা দায়িত্ব দিয়েছেন আর আপনি সেই দায়িত্ব ঠিকমতো পালন করছেন না। দেখুন মন্ত্রী মশাই, কালকের মধ্যে যদি আপনি চাবি খুঁজে না পান তবে আমি কিন্তু এই পুরো ব্যাপারটা মহারাজকে জানাতে বাধ্য হব। তারপর যা সিদ্ধান্ত নেবার মহারাজই নেবেন। গোপাল, তুমি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? যদি তাই মনে করেন তবে তাই। আজকের দিনটা আপনার হাতে আছে, দেখুন কি করবেন। এই চলো সবাই, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। গোপাল, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ আজ রাতে আমি সবাইকে আবার ভয় দেখিয়ে দেবো, যাতে কেউ ভুল করেও এই সোনাগুলো তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা না ভাবে। মন্ত্রী মশাইয়ের উপর আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। না না না, ব্যাপারটা তো হালকা ভাবে নিলে চলবে না। কাল ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। যাই এখন ঘুমিয়ে পড়ি। খুব ঘুম পাচ্ছে এনি, আমার খুব ঘুম পাচ্ছে। আমি ঘুমলাম, বুঝলে? তুমি আলোটা নিভিয়ে দিও। ওটা শোন, আজ সবাইকে এমন ভয় দেখাতে হবে যাতে কেউ সোনা ফিরিয়ে আনা তো দূরের কথা, ভয়ে যেন বাড়ি থেকে বের হতে না পারে। বিশেষ করে ওই গোপালটাকে ভালো করে ভয় দেখাতে হবে। সকলের প্রতি ওর দরদ একেবারে উঠলে উঠতেছে না। আজকে ভয় পেয়ে ওর সব দরদ উড়ে যাবে, দেখবি সব উড়ে যাবে। সবই তো ঠিক আছে মন্ত্রী মশাই, কিন্তু আমাদের ভাগটা তো এখনো দিলেন না। উফ, সব সময় শুধু ভাগ ভাগ করিস। এই নে, এই সোনার কানের দুল জোড়া রাখ। এ কি, মাত্র এক জোড়া কানের দুল? এই আগে এই কাজটা সার, তারপর না হয় আবার পাবি। নে নে, চল এই চল এইবার। কিন্তু উফ, বললাম তো পাবি। নে নে নে, চল 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 চল। আরে রে 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 রে। আরে রে 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 রে। আরে রে 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 রে
আরে রে 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 রে। নে আমার সাথে বল 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 বল। আরে দরজা খোল, এই, খোল দরজা, খোল। আরে আরে এই দরজা খোল। ও ওঠো ওঠো না, হ্যাঁ? ওঠো ওঠো ওঠো, এ কি হয়েছে কি এত রাতে আবার ডাকাডাকি কেন? ওই দেখো ডাকাত ডাকাত এসেছে, হ্যাঁ? ডাকাত ডাকাত। আরে সত্যি তো, তাহলে গোপালের বাড়িতেও ডাকাত পড়লো। গো এইবার কি হবে? আমার যে খুব ভয় করছে, আমার যে খুব ভয় করছে। কি হবে? দাঁড়াও গিন্নি, দাঁড়াও দাঁড়াও, এত ভয় পেও না। এই ডাকাতটা আজকে নাকাল হয়ে বাড়ি ফিরবে। যাও শিগগিরই রান্নাঘর থেকে তেলের শিশিটা নিয়ে এসো তো। এই তেলে শিশিরে কি হবে? হ্যাঁ? ডাকাতের পায়ে তেল লাগাবো। হ্যাঁ? কি বলছো গো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আরে এত কথা তোমাকে না বুঝলেও চলবে গিন্নি। যাও এখন তাড়াতাড়ি তেলটা নিয়ে এসো, যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসছি। তবে যা করবে একটু সাবধানে করো। হ্যাঁ, আমার বাবু খুব ভয় করছে। হ্যাঁ। দরজা খোল, খোল দরজা, খোল। খোল দরজা, এই তো খোল। তেল চলে এসেছে। এইবারে ডাকাত হবে আমার হাতে কুপোকার। খোল দরজা, খোল। দরজা খোল, খোল দরজা। আরে এই দরজা খোল।
গোপাল দরজা খোলাই আছে? আরে, 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 ওরে বাবা রে, জল লেগেছে রে, ওরে বাবা রে, বড় রে, বাবারে, মরে গেলাম। আরে মন্ত্রী মশাই, আপনি? তার মানে আপনি বটা ঘটাকে সাথে নিয়ে ডাকাতি করছেন? এ মানে গোপাল গোপাল আরে কে কোথায় আছো গো? শিগগির এসো, দেখো দেখো দেখো, গোপাল কেমন ডাকাত ধরেছে দেখো। ওরে পায়ের সব হাড়গুলো ভেঙে গেল রে। এই দেখে যাও, দেখে যাও, দেখে যাও, দেখে যাও, টাকা ধরা পড়েছে, দেখে যাও, দেখে যাও, দেখে যাও, দেখে যাও, টাকা ধরা পড়েছে। আরে এটা তো মন্ত্রী মশাই। মন্ত্রী তো। আরে সাথে তো ওই বটা ঘটা হতে দেখছি। দেখেছো কাণ্ড, সর্ষের মধ্যে ভূত লুকিয়ে আছে, আমরা বুঝতেই পারিনি। গিন্নি, এ তো আর যে সে ভূত না, এই ভূত একমাত্র গোপালই ধরতে পারে। এই কেউ একটু মহারাজকে খবর দে, মহারাজ একটু দেখে যাক তার আদরের মন্ত্রী কেমন সুন্দর ডাকাতি করছে। দিন মন্ত্রী মশাই দিন। গোপাল গোপাল তোমার বাড়ি থেকে তো আমি ডাকাতি করিনি, তাহলে তুমি কেন আমার থেকে 2 আনা সোনা নেবে? মহারাজ কি বলেছেন শোনেননি? গ্রামের সবাইকে আপনাকে সোনা দিতে হবে, তাই এই সুযোগ আমি ছাড়ি কিভাবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই নাও এই নাও। ধন্যবাদ মন্ত্রী মশাই।